সমগ্র মানবজাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রী শ্রী গীতাতে সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গূঢ় অর্থ। ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান। শুধু তাই নয়, নিয়মিত গীতা স্পর্শ করা, গীতা পাঠ করা, গীতা মাহাত্ম্য অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসাবে বিবেচিত হয়। এছাড়াও প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মাবলম্বীদের নিত্য কর্মের অংশ হিসাবে মনে করা হয় আমাদের সমাজে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো লেখাপড়া জানি না বা সংস্কৃত উচ্চারণ করতে পারি না। অনেকে ভাবেন যে তারা বাংলা সরলার্থ অনুবাদগুলি পড়বেন। অনেকে বিভ্রান্ত হন যে গীতাপাঠ কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এগুলি না জানার কারণে গীতাপাঠ করা হয়ে ওঠে না। এগুলি ছাড়াও আমাদের জটিল মনে তৈরি হওয়া নানান সমস্যাকে আমল দিতে গিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই। কিন্তু এখানে আপনাকে জানাই যে গীতা পাঠ করতে যা প্রয়োজন তা হলো আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণ করার সদিচ্ছা। আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন, কতটা শুদ্ধ উচ্চারণ করলেন, কোন অধ্যায় থেকে গীতা পাঠ শুরু করলেন, বা আপনি দিনের কোন সময় গীতা পাঠ করলেন, তার থেকেও অধিক গুরুত্বপূর্ণ হলো আপনি গীতা পাঠ করে কতটা জ্ঞান আহরণ করলেন বা কি শিখতে পারলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অধ্যয়ন করলেন। এই কারণে জ্ঞানী ও সাধু ব্যক্তিরা বলে থাকেন, পরমপিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং মনের ভক্তি আশা করেন। তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠান বা উপলক্ষকে সামনে রেখে গীতা পাঠ করতে চান, তাহলে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে। সেই নিয়মগুলি আপনাদের জানানোর উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি। এছাড়াও এই ভিডিওতে আপনাকে জানাবো গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল পাওয়া যায় এবং প্রত্যেক অধ্যায়ের নাম মাহাত্ম্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন ও শ্রবণ করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গীতা পাঠ করার জন্য পবিত্র মন এবং পরিষ্কার বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। এরপর আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য, স্বস্তিবাচন, সংকল্প, আসন শুদ্ধি প্রভৃতি কার্যগুলি পর্যায়ক্রমে সেরে ফেলুন। এরপর তিলক ধারণ করতে হবে। এখানে বলা দরকার যে তিলক ধারণ না করলে কোনো কার্যই পূর্ণতা পায় না। বৈষ্ণব সমাজে এই মতবাদই প্রচলিত রয়েছে। তিলক ধারণের মন্ত্র এবং শরীরের কোন অংশে তিলক ধারণ করতে হবে তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। শাস্ত্রে আমাদের শরীরকে মন্দির বলা হয়েছে। এই শরীরের 12টি স্থানে 12 জন দেবতা বাস করেন। তাই এই 12টি স্থানে তিলক ধারণ করলে মনের একাগ্রতা বৃদ্ধি পায়। বিশেষত কপালে তিলক ধারণে আত্মা পরিশুদ্ধ হয়। এবারে ফিরে আসি গীতা পাঠের নিয়মাবলী নিয়ে। প্রথম ধাপে বলুন ওম তৎসৎ। দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে, কারণ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু এবং গুরুদেবী মহেশ্বর। তাই গুরুদেবের স্মরণে পাঠ করুন ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন, কারণ পিতামাতাই আমাদের জাগতিক ঈশ্বর। পিতার প্রণামন্ত্রটি হল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমঃ তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এরপর মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করার পালা। মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্যো রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখহরা। ওম শান্তি রূপম সমারূপম স্নেহরূপম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবীম মাতরম তাম নমামহম। চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবেন। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায়
গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপর শ্রীরাধিকার প্রণাম মন্ত্র পাঠ করুন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র পাঠ করুন। নারায়ণাম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম, দেবীং সরস্বতীম ব্যাসম ততো জয় মুদীরয়েৎ। ষষ্ঠ ধাপে হাত জোড় করে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি 3 বার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ্য অর্পণ করুন এবং পারলে গীতা মাতাকে প্রণামী প্রদান করুন। সপ্তম ধাপে গীতা গ্রন্থটি খুলুন এবং হাত জোরপূর্বক নিবেদন করুন। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ্ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচন্য শোচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে ইতি বীজম সর্বধর্মান পরিত্যজ মামেকম শরণম ব্রজ ইতি শক্তি অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ ইতি কিলকম। এরপর অষ্টম ধাপে শ্রীমদ্ ভগবদ্ গীতার ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোর করে পাঠ করবেন। ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ্ গীতার মঙ্গলাচরণম প্রারম্ভম। পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং, ব্যাসেন গ্রথিতাম পুরাণ মুনীনা মধ্যে মহাভারতাম, অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বতামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদেশিনীম। এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক। এরকম আরও 8টি শ্লোক তথা মোট 9টি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ। সম্ভব হলে সবগুলি শ্লোকই পাঠ করবেন। মঙ্গলাচরণ পাঠ শেষে বলুন ওম ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতার মঙ্গলাচরণম সমাপ্তম। এরপর নবম ধাপে গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন। আগেই বলেছি যে গীতার যে কোনো অধ্যায়ের যে কোনো শ্লোক থেকে আপনি পাঠ করা শুরু করতে পারেন। ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ের সপ্তম ও অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন, তাহলে হাত জোর করে বলুন অথ শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক। এরপর সংস্কৃত শ্লোক দুটি উচ্চারণ করুন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, अभुत्थानं धर्मस्य तदात्मानं सृजामः, परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां, धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। যার সরলার্থ হল, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে এই ধরাধামে অবতীর্ণ হই, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এখানে বলে রাখি, সংস্কৃত শ্লোক উচ্চারণের সমস্যা হলে আপনি বাংলা অনুবাদগুলিও পড়তে পারেন। দশম ধাপ, যদি এই পর্যন্ত গীতাপাঠ করে আপনি গীতাপাঠ শেষ করতে চান, তাহলে বলুন ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নামকং চতুর্থ অধ্যায় একাংশেন সমাপ্তম। উল্লেখ্য, আপনি যদি সম্পূর্ণ গীতা অধ্যায় পাঠ করেন তাহলে একাংশেন শব্দটি উচ্চারণের প্রয়োজন নেই। এরপর একাদশ ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম্য পাঠ করুন। বলা হয় যে গীতার মাহাত্ম্য পাঠ না করলে গীতা পাঠের কোনো ফল পাওয়া যায় না। তাই গীতা পাঠের শেষে অবশ্যই গীতা মাহাত্ম্য পাঠ করবেন। মনে রাখবেন, আপনি শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য বা শ্রীল ব্যাসদেবকৃত গীতা মাহাত্ম্য বা শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারোক্ত গীতা মাহাত্ম্য যে কোনো মতের গীতা মাহাত্ম্য থেকে যে কটি ইচ্ছা শ্লোক সরলার্থ সহ পাঠ করবেন। এরপর দ্বাদশ ধাপে পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন, কারণ গীতা পাঠে আমাদের অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। বলা হয় কৃষ্ণন্তু ভগবান স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণাম, অর্থাৎ তিনি হলেন সর্বকারণের আদি কারণ, সচ্চিদানন্দ বিগ্রহ।
তিনিই হলেন পরম ঈশ্বর। ক্ষমা ভিক্ষা মন্ত্রটি হল ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ যদ ভবেত পূর্ণম ভবতু তৎসর্বম তৎপ্রসাদাৎ জনার্দন। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এরপর ত্রয়োদশ ধাপে শ্রী শ্রী গীতার 18টি গুহ্য নাম কীর্তন করুন। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরি। এরপর 14 নম্বর ধাপে পঞ্চতত্ত্বসহ তারক ব্রহ্ম মহানাম জপ করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরপর অন্তিম ধাপে শান্তি মন্ত্র পাঠ করতে হবে। সর্বে সুখীন ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।